বেশি ঘাটাসনি তোর ঘাড়ে এসে বসে পড়বো। এমনি সবাই বলছে আপনি আসুন, তোর ঘাড়ে এসে বসে পড়বো, বম নিতে পারবি। আমি এতটুকু পারি, আমার এত সাহস আছে, আমি পারি, সব পারি। কেন আমি একটা জিনিস বুঝি, যেটা জুলুম নয় সেটা ইসলাম আমাকে করা জায়েজ দিয়েছে। তো ভাইয়েরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোনো জাহানের সুলতান, দোনো জাহানের সরদার, নবীদের নবী। তিনি না আসলে কুল কায়নাতকে আল্লাহ বানাতেন না। হযরত আদম সফিউল্লাহ আমাদের আব্বা জান, তাই তো নাকি? জোরে বলেন, প্রত্যেকটা মানুষের আব্বা জান, সে যে ধর্মেরই হোক, বাপ আদম মা হাওয়া, এই দুজন থেকে পৃথিবীতে মানুষ শুরু হয়েছে, এই দুজন থেকে পৃথিবীতে মানুষের সূচনা হয়েছে। তাই বাপ আদম আলাইহিস সালাম তিনি হলেন আমাদের আব্বা জান। তিনি যখন আল্লাহ পাক তাকে সৃষ্টি করলেন, তিনি মাথা তুলে দেখছেন, আল্লাহ পাকের আরশ আজিমের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনার তো কোনো শরীক নেই, কেন আপনি কুল হুয়াল্লাহু আহাদ, আপনার কোনো শরীক নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না আপনার ছেলে আছে না স্ত্রী আছে, না আপনি কারো থেকে পয়দা। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলছে, আদম রে, এটা হলো আমার বন্ধু, জিনাকে না বানালে এই আদম তোমাকেও বানাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গর্বিত, আমরা সেই নবীর উম্মত, আমরা খুশি, আমরা সেই নবীর উম্মত যে নবীর জন্য কুল কায়নাতকে আল্লাহ বানিয়েছে। সেই নবী পাক এই মাসের 12 তারিখ সোমবার শবে সাদেকের সময় পুরো পৃথিবীর বুকে শান্তি, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, মানবতা প্রতিষ্ঠিত করে 23 বছরে পুরো পৃথিবীকে সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সময়ে রোমের মতো সাম্রাজ্য, পারস্যের মতো সাম্রাজ্য, এমন করে কিসরা, কাইসার, যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হয়ে বসেছিল, আল্লাহ নবী তাদের হাত থেকে অসহায় গরীব মানুষদেরকে বাঁচিয়েছে। গরীবদের জন্য আল্লাহ নবী প্রায় জায়গায়